আপনাদের সম্মুখে কথা বলবেন। স্বাধীন বাংলার প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কর্মভূমি, আরেক নায়ক প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামের কর্মভূমি, সেই কর্মভূমির কৃষকের কৃতি সন্তান যিনি দীর্ঘদিন যাবৎ ওলামায়ের হাল ধরে এসেছেন, যার নেতৃত্বে একটি সুসংগঠিত ওলামা লীগ কিশোরগঞ্জ জেলা থেকে হতে যাচ্ছে, সেই ওলামা লীগ নেতা আলহাজ এম এ হান্নান এখন কথা বলবেন আপনাদের সম্মুখে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে উলামা লীগের শুভ দিন, শুভ দিন, উলামা লীগের শুভ দিন। আজকে প্রথমে আমি স্মরণ করছি এই বাংলাদেশ আওয়ামী উলামা লীগের সম্মানিত বিপুল সম্মানিত সভাপতি ডক্টর এম মুমেন সিরাজি মহোদয়কে। আরো স্মরণ করছি সাধারণ সম্পাদক মৌলানা মোহাম্মদ আমিনুল ইসলাম মহোদয়কে। সেই সাথে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি মহোদয়কে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহোদয়ের প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কিশোরগঞ্জ, গোপালগঞ্জ একই সেতুর বন্ধন। কিশোরগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, কিশোরগঞ্জের মাটি উলামা লীগের ঘাঁটি। উলামা লীগের হাল ধরেছে, কিশোরগঞ্জবাসী জেগে উঠেছে। আজকের উপস্থিতির সম্মুখে আমি শুধু এইটুকুই বলতে চাই, আমরা আগামী দিনে এই উলামা লীগের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা আমাদের যাত্রাকে আরো দৃঢ় করব, আমরা আরো এগিয়ে যাব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। প্রিয় দেশবাসী, প্রিয় উপস্থিতি, উলামা লীগ আজকে অবহেলিত। 1965 সালে উলামা লীগ গঠিত হয়, এরপরে অনেক গঠিত হয়েছে। পর পরবর্তীতে আগায় আমরা পিছনে আছি। শুধু প্রধানমন্ত্রীর কাছে, আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা উলামা লীগের পক্ষ থেকে একটা বার্তা পাঠাতে চাই। সেই বার্তাটা হলো উলামা লীগ দীর্ঘদিন ধরে রাজপথে বিভিন্ন দুর্যোগ মোকাবেলায়, বিভিন্ন সন্ত্রাসের মোকাবেলায় কাজ করে আসছে, আগামী দিনেও থাকবে। শুধু আপনার একটু সময়, অনুমতি, আপনি একটু সম্মাননা দিলে উলামারা খুশি, এবং উলামাদেরকে খুশি করার জন্য আপনার সামনে এগিয়ে আসবেন, আপনি উদারতা দেখাবেন। এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই করছি। জয় বাংলা, জয় বাংলা।